bro, how are you? Hey, I'm fine, and you? I am fine. Okay, continue your. Okay. নদী, এক মিনিট। তুমি যার সাথে একটু আগে কথা বললে, মানে ওই ছেলেটা যে ইংলিশে কথা বললো, সে তোমার কি হয়? ম্যাম, ওটা তো আমার বন্ধু। ও আচ্ছা, বন্ধু। অনেক ভালো ইংলিশে কথা বলে। আচ্ছা, ও কিসে পড়াশোনা করে? জি ম্যাম, ও পড়াশোনা করতেছে, ও সরকারি চাকরির জন্য পড়তেছে। OMG, সরকারি চাকরির জন্য? তাহলে তো মনে হয় অনেক মেধাবী, রাইট? জি ম্যাম, ও অনেক মেধাবী একটা স্টুডেন্ট, কিন্তু ওর টাকা পয়সার অনেক বেশি সমস্যা। এই যে ম্যাম, ও BCS এক্সাম দিবে, এটার ফিটাও এখনো জোগাড় করতে পারে নাই। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি গিয়ে গাড়িতে বসো, আমার একটা ফোন কল করতে হবে। আমি ফোন কলটা শেষ করে আসছি। ওকে ম্যাম। হাই। হাই। পড়াশোনা করছিলে? ওই কামের ফাঁকে ফাঁকে একটু করে পড়াশোনা করি আর কি। তো তুমি যে এখানে পড়াশোনা করতেছো, এতে করে তোমার কাজের কোনো ক্ষতি হচ্ছে না? মানে তোমার মালিক কিছু বলে না তোমাকে? না, আমি তো কামের ক্ষতি করে পড়াশোনা করি না। ওই কইলাম না, কামের ফাঁকে ফাঁকে আমি যখন কাম করার তখন মন দিয়ে কাজকর্মই করি। যখন একটু সময় পাই তখন ওই সময়টুকু অন্য কোনো কামে না দিয়া পড়াশোনা করি আর কি। সামনে পরীক্ষা তো। ও আচ্ছা, তো তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ? BCS এর প্রিপারেশন নিতেছি ম্যাডাম। ওয়াও, দ্যাটস ভেরি গুড। BCS। তো তুমি যে এই যে কাজ করার ফাঁকে ফাঁকে তুমি BCS এর প্রিপারেশন নিচ্ছ, তোমার ফ্যামিলিতে আর কেউ নেই মানে কাজ করার মতো? ধরো তারা কাজ করলো, তারা ইনকাম করলো, তাহলে হতো কি তোমার এই কাজ করতে হতো না, তুমি পুরো সময়টাই পড়াশোনা স্পেন্ড করতে। তাই জিজ্ঞেস করলাম, কেউ কি নাই? ঠিক কইছেন, তাই সবার কপাল তো একরকম হয় না ম্যাডাম। আমার বাপে আছে, আমার বাপেও আমার মতো দিন মজুর, ওই একই সাথেই কাম করি। আব্বা এখনো কাম করতেছে, আমি এই জায়গায় একটু পড়তেছিলাম। দুইজন মিলে আর কয় টাকায় কামাই করি জানেনই তো। একজন কামলার আর কতই হাজিরা হয়, 500 700, এর বেশি তো হয় না। ওই সারাদিনের কাজকর্ম করার পরে বাজার সদাই করা, তারপরে মাসের খরচ, এই সব কিছু বাদ দিয়া হাতে ওই 200-300 টাকার মতো থাকে ম্যাডাম। এইগুলা দিয়া তো আর আসলে বাপের উপরে আমি কোনো প্রেশার দিতে পারি না, তাই না? এজন্য আমিও কাম করি, বাপেও কাম করে, টুকটাক করে অল্প অল্প করে টাকা জমাইতেছি ম্যাডাম। কারণ সামনে তো পরীক্ষা, টাকা পয়সার তো দরকার আছে। এই জন্য কষ্ট করে হইলেও দুই বাপ পোলা মিলা করতেছি, চেষ্টা করতেছি। ও আচ্ছা, বুঝতে পারছি। এনিওয়ে, তুমি যে BCS এর প্রিপারেশন নিতেছো, তুমি কোনো কোচিংয়ে পড়ো? না না ম্যাডাম, আমি কোনো কোচিং টোচিংয়ে পড়ি না। কেমনে পড়ব? আমার কাছে তো কোচিংয়ে ভর্তি হওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। ওই আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে, ওরা আমারে খুব সাহায্য করে। মাঝে মাঝে কোনো নোটস পাইলে আমারে দেয়, আবার যদি কোনো ইম্পর্টেন্ট বই থাকে এইগুলোও আমারে দিয়ে দেয়। ওই সময় পাইলে আমি নিজে আর কি পড়াশোনা করি। বুঝতে পারছি। তার মানে তুমি সত্যি অনেক স্ট্রাগল করতেছো, নিজে কাজ করতেছো, কাজের ফাঁকে আবার পড়তেছো, আবার বন্ধু বান্ধব তোমাকে হেল্প করতেছে। তবে একটা কথা কি জানো, এই যে তুমি এত স্ট্রাগল করতেছো, এত কষ্ট করতেছো, এর ফল দেখবে তুমি একদিন ঠিকই পাবে ইনশাল্লাহ। কারণ কথায় আছে কি জানো, যে কষ্ট করে, যে ভালো মানুষ, তার সাথে সবসময় ভালোই হয়। আর একটা কথায় আছে না, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। এক্স্যাক্টলি, তুমিও ঠিক এই যে কষ্ট করছো, একদিন কোনো না কোনো উছিলায় তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এনিওয়ে, আমি তাহলে আসি, আর ঠিকঠাক মতো পড়াশোনা করবে, কেমন? বেস্ট অফ লাক। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন কি আপনার জন্য আমি কাজ বন্ধ করে বসে থাকবো এখানে? এক্সকিউজ মি। জি, পরে ফোন দিচ্ছি। জি ম্যাডাম, কি হয়েছে? না, তেমন কিছু না। এখানে যে সাইট আছে, একটা যে সাইটের কাজ চলতেছে, এটা কি আপনার? হ্যাঁ, এই সাইডটা তো আমার, আমি কাজ করতেছি। কেন, কোনো কিছু হয়েছে ম্যাডাম? না, তেমন কিছু না। আসলে এই সাইডে একটা ছেলে আছে, ছেলেটা দেখলাম কাজের ফাঁকে পড়াশোনা করতেছে। ছেলেটা অনেক মেধাবী। ও, বুঝতে পারছি কার কথা বলতেছেন। আলিফ। মানে আর বললেন না, মানে এই ছেলেটারে নিয়ে না আমি আর পারতাছি না। মানে ওরে যে একটু খাওয়ার জন্য লাঞ্চ টাইমের সময় দিবেন, এই সময়টাতেও না ওভার টাইম কাজ করতেছে। কেন? পড়াশোনার জন্য। সে বড় হয়ে BCS ক্যাডার হবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু নিজের শরীরের তো যত্ন নিবি। কে শুনে কারো কথা?
আসলে ছেলেটা অনেক স্ট্রাগল করতেছে লাইফের সাথে। ছেলেটার জন্য না আমার কেন যেন মায়া হলো। আমি ছেলেটাকে একটু হেল্প করতে চাচ্ছি। আপনি ওকে হেল্প করবেন? কি ধরনের হেল্প? অ্যাকচুয়ালি ওর পড়াশোনার জন্য আমি কিছু টাকা দিতে চাই। ম্যাডাম বুঝতে পারছি আপনার খারাপ লাগছে, টাকা দিতে যাচ্ছেন, কিন্তু ও যে দিনমজুরি কাজ করে, এটা করে তো আপনার টাকা শোধ দিতে পারবে না। ও তো ওর নিজের খরচই চালাতে পারতেছে না ঠিকভাবে। না না, আমি টাকা ব্যাক নেওয়ার জন্য আমি টাকাটা ওকে দিচ্ছি না। অ্যাকচুয়ালি ওর কথাগুলো শুনে না আমার খুব খারাপ লেগেছে। বললাম না, ওর প্রতি আমার মায়া জন্মে গেছে, কারণ ও এত কষ্ট করতেছে শুধু ওর স্বপ্নটা পূরণ করার জন্য। তাই আমি চাচ্ছি ওকে হেল্প করতে। বাট আরেকটা কথা ভাইয়া, আমি যে হেল্পটা করছি, মানে আমি যে টাকাটা দিচ্ছি, এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ও যেন কোনোভাবে জানতে না পারে এই টাকাটা ওকে কেউ দিয়েছে। ও আচ্ছা, মানে আপনি আপনার নিজের দিক থেকে ওকে হেল্প করতে যাচ্ছেন, মানে ব্যাগ নেবেন না। এটা করলে কিন্তু ছেলেটার জন্য অনেক ভালো হয়, কারণ ও খুবই দরিদ্র এবং কি খুব কষ্ট করে লেখাপড়া করতেছে, তার স্বপ্ন আছে যে বড় হবে, এই জন্য। আচ্ছা, এক মিনিট। এই যে এখানে 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা আপনি ওকে দিয়ে দিবেন, কেমন? জি ম্যাডাম, অবশ্যই দিয়ে দেবো। আর একটা কথা শুনছিলাম, বুঝতে পারছেন, যে কেউ বিপদে পড়লে আল্লাহ তাআলা কাউকে ওসিলা হিসাবে কাউকে না কাউকে তো পাঠাই। এখন বুঝতে পারতেছি ওর বিপদ আর আপনাকে ওসিলা হিসেবে দিয়ে পাঠাইছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি গিয়ে ওকে টাকাটা দিয়ে আসেন, কেমন? জি হ্যাঁ, দিচ্ছি। ধন্যবাদ। তাহলে ভাই হন, রাখ, তোর আর কাজ করতে হবে না, এইসব ওভার টাইম কাজ করা লাগবে না। কি হয়েছে মহাজন, কোনো ঝামেলা? আমি কি কোনো ভুল করছি? আমারে কোন যদি ভুল করে থাকি আমি শুধরানি মনে আমার কামের থেকে বাইর করে দিয়ান না। আর বাবা, তোর আমি কাজ থেকে বাদ দেবো কখন কইলাম এটা? আমি কইলাম যে তোর ওভার টাইম কাজ করা লাগবে না। এর বাবা নিজের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, সব সময় কি এমনি কাজ করলে হইব? আমি যদি এখন কাম না করি তাইলে টাকা পয়সা আইব কই থেকে? পড়াশোনা করতে গেলে তো কিছু টাকা পয়সাও দরকার পড়ে নাকি? আপনি তো জানেন আমাকে অবস্থা, আমার আব্বার অবস্থা। আমি তো আর আব্বার উপর চাপ দিতে পারি না, এই জন্যই করতে হয়। সবই বুঝলাম, কিন্তু তুই যে পরীক্ষার কথা বললি, পরীক্ষা দিতে গেলেও তো ঠিকভাবে পড়তে হবে। তুই যদি এভাবে ওভার টাইম কাজ করিস, পড়বি কখন আর ভালো মতো পরীক্ষা দিবি কখন তুই? আমি বলতেছি শোন, এই যে এখানে 1 লক্ষ টাকা আছে, এটা নে ধর। কি এর টাকা? আর ধর আগে এখানে 1 লাখ টাকা দিলাম, এই টাকাটা দিয়ে আপাতত তুই একটা কোচিংয়ে ভর্তি হওয়ার পরে ভালো মতো পড়াশোনা কর, এক্সামটা দে ভালো মতো, পরীক্ষাটা তো ভালো মতো দিতে হবে, তাই না? কি কর না কোন আপনি? এতগুলা টাকা আমি জীবনেও এক লগে দেই নাই। এতগুলা টাকা আপনি আমারে দিলেন, এটা এগুলো আমি শোধ করুম কেমনে? আমি তো কিছু করি না। বাবা বুঝতে পারছি তুই এত তাড়াতাড়ি শোধ করতে পারবি না। তুই এক কাজ কর, প্রত্যেক দিন তোর হাজিরা কত, প্রায় 700 টাকার মতো, তুই প্রত্যেক দিন 200 টাকা করে কেটে দিবি আমারে, ব্যাস হয়ে গেল, আস্তে আস্তে ক্লিয়ার করে দিবি। হাসা কইতাছেন? আল্লাহ আল্লাহ আপনার অনেক ভালো করবো মহাজন। আপনি আজকে আমার বিশাল উপকার করছেন। সামনেই পরীক্ষা, আমি এখনো কোনো কোচিংয়ে ভর্তি হইতে পারি নাই, টাকা নাই তো। পড়াশোনা যে করব, কিছু নোটস লাগে, কিছু বই লাগে, এগুলো আমি নিতে পারতাছিলাম না। আমার সত্যি এটা এগুলো অনেক দরকার ছিল। আপনি আমার অনেক বড় উপকার করছেন। এখন আমার পড়াশোনা ভালো হইব ইনশাল্লাহ। ঠিক আছে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আল্লাহকে ধন্যবাদ দে। আর তুই এখন থেকে কিন্তু ওভার টাইম কোনো কাজ করবি না, ঠিক আছে? মনে যেন থাকে। যে যে মহাজন, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।